আমার কলিজার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তামজিদ ফ্যামিলি ব্লগ অ্যান্ড কুকিং থেকে চলে আসলাম আমি আপনাদের সুইটি আপু। আজকে আপনাদের সাথে শেয়ার করব এই তাজা সবুজ টসটসে কাঁঠালের একটি রেসিপি। আমার শাশুড়ির অবর্তমানে মনে হয় এই রেসিপিটি আর আমরা খেতে পারবো না। এটি আমার শাশুড়ির হাতে অনেক মজা লাগে। এটি আমাদের এলাকার একটি ঐতিহ্যবাহী খাবার। এই খাবারটিতে প্রথমে কাঁঠালটি কেটে ধুয়ে সেদ্ধ করে নিতে হয়। সম্পূর্ণরূপে সেদ্ধ করা যাবে না, হালকা পরিমাণ সেদ্ধ করে মাংস রান্না করার যাবতীয় মশলা এইখানে দিতে হবে। তারপর মশলাগুলো দিয়ে পানি দিয়ে এটিকে অনেকক্ষণ ফুটিয়ে নিতে হবে। আর এই রান্নায় অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে। এই রান্নায় মাংস তরকারির তুলনামূলক যে পরিমাণে মশলা দিতে হয় তার চেয়ে বেশি পরিমাণ মশলা ব্যবহার করতে হয়। এই রান্নাটা আমাদের এলাকার খুবই জনপ্রিয় একটা রান্না। এটি আমরা কাঁঠালের পিঠালি বলে থাকি। এই তো রান্নার চুলায় বসিয়ে দেওয়া হয়ে গেল। এখন অনেক জোরে জাল দিতে হবে, যেটাকে আগুনের জাল বলে। গ্রামের বাড়িতে গেলে এই মাটির চুলাতে রান্না করে খাবারগুলো কি যে মজা লাগে সেটা ভাষায় বলতে পারবো না। গ্রামের বাড়িতে যেয়ে এই মাটির চুলার রান্নাগুলো খাওয়ার পর শহরে এসে আর এই রান্নার খাবার আর ভালো লাগে না। এই যে দেখতে পাচ্ছেন গাছটি, এই গাছটি আমাদের যখন ওই যে পিছনে ঘরটা উঠানো হচ্ছিল তখন কেটে ফেলার কথা বলেছিল, কিন্তু আমি কাটতে দেইনি। বলছি না থাক, পরে কাটবো। দেখেন গাছটির আগা থেকে গোড়া পর্যন্ত কি পরিমাণ কাঁঠাল ধরেছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মাটির চুলায় এই রান্নাটি করেছে সম্পূর্ণ আমার শাশুড়ি মায়ের হাতের এই রান্নাটা কি যে মজা লাগে এটা বলে বোঝানো যাবে না। অনেক মজার একটি রেসিপি। এই তো পানিতে মশলা সহকারে ঝোলে বলক উঠে গেছে। এখন দিয়ে দিব এই যে আধা সিদ্ধ করা কাঁঠাল। এই কাঁঠালটি আমরা এই বটি দিয়ে কেটেছিলাম, তাই এখানে কাঁঠালের আঠা ভরেছিল। এভাবে কাঁঠালের আঠা ভরলে পুড়িয়ে খুব সুন্দর করে কাঁঠালের আঠা ছাড়ানো যায়। সেদ্ধ হয়ে গেছে। এখন সামান্য পানি নিয়ে চাউলের গুঁড়ো মিশিয়ে এর তরকারির ভিতরে দিয়ে দেওয়া হবে। আর লক্ষ্য রাখতে হবে, এমনভাবে মেশাতে হবে জানি গুটি গুটি না থাকে। গুটি গুটি থাকলে খেতে একদম ভালো লাগবে না। তার কাছে এটা রান্না করা খুবই একটি সহজ, কিন্তু আমি রান্না করতে গিয়ে দেখেছিলাম কি যে কষ্ট। এটি রান্না করা অনেক সময় সাপেক্ষ একটি রান্না। এখন দারচিনি, ছোট এলাচ, আদা এগুলো বাটা দিয়ে দিল। এখন দিবে তেলানি। এই রান্নার পুরা স্বাদই লুকিয়ে আছে এই তেলানির ভেতরে। তেল দিয়ে, রসুন পেঁয়াজ দিয়ে, আনুষঙ্গিক আরও ফোড়নগুলো দিয়ে, যেমন পাঁচফোড়ন, জিরে, তেজপাতা, কালো জিরে এগুলো দিয়ে এই তেলানিটা দেওয়া হয়। এই তেলানির কি যে ফ্লেভার বের হয় সেটা সামনে থেকেই উপভোগ করা যায়। এই যে রান্না প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এখন এটি ভালো করে নেড়ে দিতে হবে। নাড়া সামান্য পরিমাণ বন্ধ করলেও নিচে লেগে যাবে, তখন আর রান্নার সেই স্বাদটুকু আর থাকবে না। রান্না শেষ। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আজকের মতো এখানে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।